আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে একটি চাকরির সার্কুলার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল পদের চাকরি। এখানে মোটামুটি 505টি পদ আছে, মানে 25টি পদে 505 জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ আমরা আজকে দেখব A to Z। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে প্রথমে যে পদ সেটি হচ্ছে শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। লোক নেবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এখানে যারা আবেদন করতে পারেন সেটা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এখানে এসব জেলার লোকেরা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদ সেটা হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এখানে শূন্য পদ আছে হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে স্পিড যেটা থাকতে হবে 30 এবং 25, বাংলায় 25, ইংরেজি 30। এখানে হচ্ছে যারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে প্রথম যে পদটা, সেটার আবেদন যারা করতে পারবেন এখানেও তারাই আবেদন করতে পারবেন। 3 নম্বর পদ হচ্ছে টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 14, বেতন 10,200 থেকে 24,680, লোক নেবে 1 জন। এখানে এইচএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। সাথে হচ্ছে কোনো ট্রেড হতে হচ্ছে সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। তারপরে হচ্ছে কম্পিউটার অবলিক ফার্মাসিস্ট, এখানেও গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, লোক নেবে 1 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী। খুলনা বরিশাল বিভাগের সবাই আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এখানে যারা প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে ড্রাফটম্যান, এখানে হচ্ছে গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত বেতনের স্কেল, লোক নিবে এখানে 2 জন এই পদে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যানশিপ সার্টিফিকেটধারী। যারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আগের মতোই। তারপরে 6 নম্বর হচ্ছে পোস্টাল অপারেটর, গ্রেড 15, এখানে সর্বোচ্চ লোক নেবে 104 জন। বেতনের স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমান সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদন যারা করতে পারবেন তারা হচ্ছেন খুলনা এবং বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদ হচ্ছে মেইল অপারেটর, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490, লোক নেবে 53 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যারা আবেদন করতে পারেন তারা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তারপর ড্রাইভার, এখানে হালকা, বেতনের গ্রেড হচ্ছে 16, বেতনে হচ্ছে স্কেল 9,300 থেকে 22,490, লোক নিবে 4 জন। এখানে হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হালকা অথবা ভারী গাড়ি চালানোর। তারপরে যারা আবেদন করতে পারবেন খুলনা বরিশাল বিভাগের সবাই, ঢাকা বিভাগের হচ্ছে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলা। 9 নম্বরে হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতনের গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে লোক নেবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে 20/20 বাংলা এবং ইংরেজিতে। খুলনা বরিশাল বিভাগের সবাই আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর 10 নম্বর, এখানে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতন। এখানে লোক নেবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 20/20
ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের সকল জেলার লোক আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের জেলার লোক আবেদন করতে পারবেন। তারপরে 11 নম্বরে কার্পেন্টার, এখানে লোক নেবে একজন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে খুলনা বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 12 নম্বরে মিডওয়াইফ, এখানে লোক গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 থেকে 22,490, লোক নেবে একজন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট, প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। যারা আবেদন করতে পারবেন তারা আছে খুলনা বরিশাল বিভাগের সবাই, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 13 নম্বরে পোস্টম্যান, এখানে বেতন স্কেল 17, 9,000 থেকে 21,800 টাকা বেতন। এখানে লোক নেবে 12 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার লোকেরা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মেইল গার্ড, এখানে গ্রেড হচ্ছে 17, 9,000 থেকে 21,800 পর্যন্ত বেতন। এখানে লোক নেবে 5 জন। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগের সবাই আবেদন করতে পারবেন। আর ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের জেলার প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। পরে হচ্ছে স্ট্যাম্প ভেন্ডার, এখানে গ্রেড হচ্ছে 18, 8,800 থেকে 21,310 টাকা বেতন। লোক নেবে 2 জন। এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। খুলনা বরিশালে সবাই আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে আর্ম গার্ড, এখানে লোক নেবে একজন। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যাদের আছে তারা আবেদন করতে পারবেন। ফরিদপুর জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 17 নম্বর প্যাকার, এখানে বেতনের গ্রেড 19, এখানে 26 জন লোক নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের লোকেরা আবেদন করতে পারবেন। তারপরে মেইল ক্যারিয়ার, এখানে গ্রেড হচ্ছে 19, 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত বেতন। তারপরে হচ্ছে এখানে লোক নেবে 126 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর জেলার সবাই এবং ঢাকা বিভাগের রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে 19 নম্বর হচ্ছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, এখানে গ্রেড হচ্ছে 19, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570, লোক নেবে 30 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা জেলা বিভাগের সবাই এবং বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে অফিস সহায়ক, এখানে হচ্ছে বেতনের গ্রেড 20, লোক নেবে 16 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সবাই আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার লোকেরা আবেদন করতে পারবেন। 21 নম্বর বাবুর্চি, এখানে লোক নেবে একজন, 8ম শ্রেণী পাস। আর রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। খুলনা বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন। গার্ডেনার, এখানে হচ্ছে লোক নেবে একজন, 8ম শ্রেণী পাস। বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা জেলার লোক আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এখানে লোক নেবে 10 জন, 8ম শ্রেণী পাস। মোট পদের শতকরা 80% জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদে সংশ্লিষ্ট সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। খুলনা বরিশাল বিভাগের সবাই, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে রানার, এখানে লোক নেবে 86 জন। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী। তারপরে খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা, বরিশাল বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, এখানে গ্রেড হচ্ছে 20, লোক নেবে 7 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের সবাই এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখে নিই যে এখানে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হবে, শেষ হবে এবং আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নিই। আবেদনের জন্য আপনাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে pmgsc.teletalk.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত, এর বেশি হলে আর আবেদন করতে পারবেন না। আবেদন শুরু হচ্ছে 25/2/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 20/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের ছবি এবং সিগনেচার ওয়েবসাইটে আপলোড দিতে হবে। আপনাদের যাদের অল জবসে অ্যাকাউন্ট করা আছে তারা সেখানে গিয়ে খুব সহজেই আবেদনটি করতে পারবেন। আর যদি অল জবসে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা একটা ফর্ম পাবেন, সেই ফর্মটায় সিম্পল কিছু জিনিস বা তথ্য দিয়ে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের যে ফিটা দিতে হবে সেটা হচ্ছে 1 থেকে 12 নং পদের জন্য 100 টাকা, সাথে টেলিটকের চার্জ আছে 12 টাকা, মোট 112 টাকা। তারপরে হচ্ছে 13 থেকে 25 নম্বর পদের জন্য 50 টাকা, সাথে টেলিটকের চার্জ 6 টাকা, মোট হচ্ছে 56 টাকা। এছাড়া হচ্ছে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিরীগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ যারা, তাদের ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা, মোট 56 টাকা। মানে এটা এদের হচ্ছে সব পদের জন্য 56 টাকা ফি। এগুলা আপনার আবেদনটা করার 72 ঘন্টার মধ্যে ফিটা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে ফি না দিলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তো আবেদনের পরে ফিটা কিভাবে দিবেন সেটা হচ্ছে এখানে দেয়া আছে। আর আপনি আবেদনটা করার পরে আবেদনের একদম শেষের দিকে দেখবেন যে সেম এগুলো দেয়া থাকবে, আপনি সেটা দেখে দেখে ফিটা দিতে পারবেন টেলিটকের সিম থেকে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের যে বর্তমানে নিয়োগটা আছে সবচেয়ে বড় 5 জনের, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। আর এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের নিয়োগ, বিশেষ করে খুলনা বিভাগের, খুলনা, বরিশাল এইসব বিভাগের। তো মোটামুটি সারা দেশের লোকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যে পদগুলো আছে এই পদের পর্যাপ্ত যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদন করে দেখতে পারেন। ভাগ্য ভালো হলে আপনার চাকরিটা হয়ে যেতে পারে। শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।